অর্ণব বাবু, অর্ণব বাবু, অর্ণব বাবু, আমি আসলে কিছুতেই রাস্তাটা পার হতে পারছিলাম না, তাই আপনাকে পেছন থেকে ডাকতে হলো। সরি। ও, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কোথায় যাচ্ছেন? ওই গুরুজির বাড়ি যাবো ভাবছিলাম, কিন্তু ফোন করা হয়নি জানেন, হ্যাঁ, তাই যাওয়াটা ঠিক হবে কিনা ভাবছিলাম। তো বেশ, তো তাহলে আমাদের বাড়িতে চলুন। বেশ, বসে গল্প করা যাবে, মানে যদি কোনো অসুবিধা না থাকে। আপনার বাড়িতে? হুম। না, আসলে আমি ঠিক কারো বাড়িতে যাই না জানেন। এই যে বললেন আপনি গুরুজির বাড়ি যাচ্ছিলেন। গুরুজির কথা আলাদা, আমি অন্য কারো কথা বলছিলাম। না, তাহলে কিন্তু আমি আপনাকে ফোর্স করব না। আপনার যদি যেতে কোনো অসুবিধা থাকে তাহলে থাক। কত দূর এখান থেকে আপনার বাড়ি? আমার বাড়ি খুব একটা দূর নয়, কলকাতারই মধ্যে। যাবেন? তাহলে একটা ট্যাক্সি ডাকি। ট্যাক্সি কেন? আপনার বাহন কোথায়? আমার বাহনকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য পাঠিয়েছি, ও। সেখান থেকেই আসছি। আসলে কি জানেন তো, মানে দরকারের সময় কিন্তু কলকাতায় একদম ট্যাক্সি পাওয়া যায়। চলুন না ওদিকটা যাই। চলুন। চারপাশের পৃথিবীটা খুব জোরে দৌড়চ্ছে, তাই না? আমার তো বাইরে বেরোলে তাই মনে হয়। হ্যাঁ, দৌড়চ্ছে, দৌড়ানোর অভ্যেসে দৌড়চ্ছে, কিন্তু এই দৌড়ানোতে কোনো উদ্দেশ্য নেই জানেন। আপনি যে কি বলেন, বিনা উদ্দেশ্যে কি মানুষ দৌড়ে বেড়ায়? বেড়ায় বেড়ায়, আপনি জানেন না। কেন বেড়ায় জানেন? যদি সবাই তাকে পিছিয়ে ফেলে এগিয়ে যায়, সেই ভয়। এগিয়ে যাবে কোথায়? কেন? টাকা পয়সায়, স্টেটাসে, খ্যাতিতে। আপনি বুঝি দৌড়তে ভালোবাসেন না? না, তবু তবু দৌড়তেই হয়। কেন? পিছিয়ে পড়ার ভয়? উহুম। জীবনের তাগিদে, মাথার উপর একটা ছাদ আর লাঞ্চ এন্ড ডিনারের ব্যবস্থা করার জন্য। আপনি আপনার আপনি কি? আই এম আ সিঙ্গেল ওম্যান। ও, আসুন।